আচ্ছা, তোমার এই যে এ পর্যন্ত রোগীর কি কি ক্ষতি করছো? আমি কোনো ক্ষতিই করিনি। কোনো ক্ষতি করো নাই? না, ওরা আপন পর সবাই মিলে ওরে চিপটা কুপুরি করে। হুম ওরে চিপটা কুপুরি, জাদু, বান, টোনা, জাদু, কুপুরি যত আছে সব চালায়। হ্যাঁ আমার কোনো দোষ নাই হুজুর। আমার হুম কোনো দোষ নাই। ওরা আপন এবং পর ওরা সবাই মিলে করে। হুম ওর কত ভিটা বাড়ি আছে এইখান খাওয়ার জন্য ওর এরকম করতেছে। হ্যাঁ ওর তো জায়গা সম্পদ দেয় নাই ওর বন্ধ বাপে। কর। ওরা সব নিয়ে গেছে ভাইয়েরা বোনেরা। হ্যাঁ এখন ওই অসহায় অবস্থা করে দিছে। হ্যাঁ আপনারা তো আপনার ভাই ডাকছে। এখন আপনার ভাই ডাকছে। এখন তুমি তুমি পুরা শক্তিতে আসো, পুরা শক্তিতে আসো, পুরা শক্তিতে আসো, পুরা শক্তিতে আসো। চাই তোমার কত শক্তি দেখাও আমারে। না দে আলী মাদার দেবতা আল্লাহ কবির ওয়াইল কুল্লু আমি কবির সাইন জলি বিয়াসপতি কে আল্লাহ বিরু পতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতি কে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু। না দে আলী মাদার দেব আরো শক্তিতে আসো, আরো শক্তিতে আসো। চাই তুমি কত শক্তিশালী চাই দেখাও আমারে। না দে আলী মাদার দেবতা আল্লাহ কবির ওয়াইল কুল্লু আমি কবির সাইন জলি বিয়াসপতি কে আল্লাহ বিরু পতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেলায়েতি কে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু। না দে আলী মাদার দেবতা আল্লাহ কবির ওয়াইল কুল্লু আমি কবির সাইন জলি বিয়াসপতি কে আল্লাহ বিরু পতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতি কে ইয়া আলিয়ু 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 জিন ইয়া হাজির আলিয়ু ইয়া করতেছে। আলিয়ু। না দে আলী মাদার দেবতা আল্লাহ মাই কবির ওয়াইল ফাদার। কুল্লু আমি কবির সাইন জলি বিয়াসপতি কে আল্লাহ বিরু পতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতি কে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু। এখন তুমি আমার সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো, হুজুর ওর সত্য কথা বলো। ওর ব্রেনে এবং মাথার মধ্যে কুপুরি কালাম আলাগা দোষ কে করছে? এগুলা করছে ওর আপন লোকেরাই বাড়ির বাড়ির আপন লোকেরা করছে? বড় আপন লোকেরাই করছে। আপন কে কে করছে? ওর বোনেরা ওর ভাইয়েরা মিলি করছে। হ্যাঁ, আমার কোনো নাম দোষ বলো। নাই হুজুর, আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই? যে তো তুমি এর হেফাজত করো না? না, আমি হেফাজত করবো কিভাবে? আমি কি ওরা তো ডেলি করতেছে, প্রতিদিনই খাওয়াইতেছে কুপুরি। কুপুরি খাওয়াইতেছে, খায় কেমনে? খায় ভাতের লগে খাবার, তরকারির লগে খাবার, পানির লগে মিশাই খাবার। তার বউ খাওয়াইতেছে? হ্যাঁ, তার বউ খাওয়াই। তার বউ খাওয়াইতেছে? হ্যাঁ। তো তুমি মনে করো যে এই যে মনে করো যে তুমি এই ধরনের তুমি একজন আমিলি লোক না, তুমি তো মনে করো যে কই থাকো? বাগদাদে থাকো। কই থাকো? আমি সুপ্রিয়ান দিন হুজুর, আমি হিমালয় পর্বতে ইবাদত করি। তোমার নাম কি? সুপ্রিয়ান দিন, আব্বা দিন চলে গেছে, ওরা আসবে না আর। সুপ্রিয়ান না সুপিয়ান? সুপ্রিয়ান। সুপ্রিয়ান জেন। যে তুমি হিমালয় পর্বতে থাকো? হিমালয় পর্বতে থাকি। তো এখন এখন রুবির সাথে সাথে তুমি ছিলে? না, আপনি তো হাজির করেছেন আমারে। আমি তো পড়ার সাথে সাথে তুমি চলে গেছো, এই জন্য আমি বলতেছি। আপনি হাজির করেছেন হুজুর। এখন এখন তুমি এর হেফাজত করো না? তুমি একজন মুসলমানের হেফাজত করো না? তো হুজুর আমি কি করব বলেন? তুমি ওদেরকে উপুরি টুপুরি সব নষ্ট করে দিবে। এটা তো আপনার কাছে সবকিছু, তো আমার কাছে বলতে আমি এর তাবিজ দিই, 2 দিন ভালো থাকে, 2 দিন ভালো থাকার পরে 2 দিন 4 দিন 1 মাস 2 মাস ভালো থাকে, এরপর আবার এই সমস্যা দেখা দেয়। একজন গরিব মানুষ, অসহায় মানুষ, এখন কোন রকম দিন কাটাইতেছে। একজন শিক্ষিত ছেলে, তুমি তো জানো এর তো শিক্ষিত ছেলে না? জি জি। কিসব পর্যন্ত লেখাপড়া করছে? বিএসএস। বিএসএস লেখাপড়া করছে। জি। লেখাপড়া করি চাকরি করতে পারে না। বাজারের মধ্যে, আড্ডা বাজারের মধ্যে কলা বেছে, আইডিয়া বেছে, ওই যে ফল ফড়া বেশি কোন রকম চলে, মানুষের তো হাত পাতে। এখন তুমি যদি একজন মুসলমান জিন হইয়া থাকো, তাহলে তুমি তার হেফাজত করবে না? হেফাজত করবে না? জি হুজুর। তো হেফাজত করার কথা না, তুমি কেন হেফাজত করো না? কি করব হুজুর? তুমি তো হেরে নামাজের ফটো নিতে পারো। পরে ওরে তো প্রতিদিনই খাওয়াইতেছে, আমি কেমনে হেফাজত করতাম হুজুর বলেন? হেফাজত তো এখন আপনার কাছে। হেফাজত আমার কাছে, আমি কাটিয়ে দিব। কাটিয়ে দিলে যদি হেরে আবার কুফুরি খাবা? কুপুরি ধরবো না, একটা তাবিজ দিয়ে দিয়ে লিখকে। আমি তো দিছি, এরকম কয়েকবার দিছি। আর করবো না, আর করবো না। আর করবো না? তো তুমি আমার কাছে, তুমি তো আমার কাছে আরো কয়েকবার ওয়াদা দিছো। না হুজুর, আমি আজকে আইছি, আপনি হাজির করেছেন হুজুর। না আজকে আইনো, তুমি আগো আইছো। আমি আসি না তো হুজুর, ওর রোগীর সাথে আসি না। যখন আমার ঘরে আমি কবিরাজি করছি তখন তুমি আইছিলে না? তখন হাবিবুর রহমান কবিরাজ আছিল, ওর মাঠটা। ওর মাঠটা আছিল ওই ওই হেউজিন হেউজিন। হাবিবুর রহমান। হাবিবুর রহমান এখন হাবিবুর রহমান কোথায় আছে? এখন আছে, সে উঁচু পাহাড়ে আছে। এ আর আসছেনি? না, এ আমার ওয়াদা দিয়ে গেছে, কিন্তু আসবে না, আর কোনোদিনও আসবে না। কোনোদিনও আসবে না। যে না, এই কবিরাজি করে। এই কবিরাজি করে, হ্যাঁ। বিভিন্ন দেশে ও কবিরাজি করে। তুমি কি কাজ করো?
আমি ইবাদত করি শুধু হিমালয় পর্বতে। তো কারো উপকার করো না? না, আমি উপকার করি না, ক্ষতিও করি না কারো। উপকারও করো না, ক্ষতিও করো না। ক্ষতিও করি না। আচ্ছা, তো তুমি যে এখন আইছো, আমি তো রুগীটারে বেহাল দেখছি, রুগী কইছে হাজির করার লাগি, আমি হাজিরে তদবির করছি। এখন আমার কথা হইছে, তোমরা চিরস্তরে তুমি যদি একজন মুসলমান হইয়া থাকো, কাফের থেকে হেফাজত করবে না একজন মুসলমান? আমি হ্যাঁ? কি করব হুজুর বলেন? আমি কি করতে পারি? আমি বলেন। প্রতিদিনই খাওয়াইতেছে, সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, রাত্রেও খাওয়ায়, কুপুরি। নামাজ না, পড়ো নি ঠিক মতন? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো নি? কোরআন তেলাওয়াত করি। আমি হজ করে আসছি মক্কা শরীফ থেকে কবে হজ করছো? 2022 সালে। আমার সাথে অন কেউ আছে নি? দেখো দেখো চাই। আপনার সাথে আমার একটা মেয়ে আছে মনে হয়। হ্যাঁ, আমার লগে আল্লাহর মাখলুক আছে নি কেউ? আছে, আপনার আছে। আপনার গায়েবী আছে, আত্মাধিক শক্তি আছে আপনার কয়জন ভিতরে। আছে? আত্মাধিক শক্তি আছে আপনার ভিতরে। আত্মাধিক শক্তি, আপনি সব দেখেন, সব জানেন, সব শোনেন। এখন আমার সাথে এখন তুমি দেখো নি কিছু? না হুজুর, হ্যাঁ? না। আশেপাশে দেখো নি? আশেপাশে কোনো দেখি না হুজুর। কিছু দেখো না? যে না, সত্যিকারে? সত্যিকারে হুজুর। আমি ডাক দিতাম নি কার করে তোমার সাহায্য করার লাগে? না, আমি চলে যাবো, আমি থাকবো না। আমি কি করবো? চলে যাইবা তো? জি হুজুর, হ্যাঁ? আমি চলে যাবো, আর আসবো না কোনোদিন। আর আসবে না তো কোনোদিন? যে না। তো আমার সাথে কসম ওয়াদা দিতে হইব, কসম খেতে হইব। হাত উঠাও, হাত উঠাও। শক্তিতে আসো, শক্তিতে আসো, শক্তিতে আসো, শক্তিতে আসো, পুরো শক্তিতে আসো, শক্তিতে আসো। না দে আলিয়াল মাদারা যাবে দাল্লাহ কবির ওয়া বিকুল্লাহ আমি কবিন সাইয়্যিদুল বিয়াসমিকে আল্লাহু নবুদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। তোমার বয়স কত? বয়স? আমার বয়স 26 বছর। 26 বছর। আমগো সাল 26 না, তুমগো 26। আমার 26। তোমার 26? জি। মাত্র 26 বছর বয়স তোমার। জি। তো তুমি এইভাবে মা বাবা আছে? মা আছে, বাপও আছে, ভাইও আছে, বোনও আছে। ছেলে মেয়ে আছে নি? না, আছে, আমি বিয়ে করি নাই। বিয়ে করো না এখনো? জি না। ও, এখন তুমি কোনো কাজ করো না? না, আমি কোনো কাজ করি কাজ না। করবে নাই? না, আমি কাজ করতে চাই না। আমি ইবাদত করি আর আল্লাহ। আমি যদি তোমারে ডাকি আইবা নি? হ্যাঁ, আমরা ডাক্তার আমার কাজ করবে? করবো, আমরা কাজ করবো। আমি টাকা দিই, তোমারে খাওয়াবো, অসুবিধা কি? মিষ্টি দিই, কি খাও? আপনি যেটা মন চাই এটা দিয়ে এটাই খাবো। তো আমার সাথে কথা হইব কিভাবে? আপনি ডাকলে বললে সুপ্রিয়ান দিন হাজির হ, সুপ্রিয়ান দিন হাজির হ, আপনাকে সাথে হাজির হয়ে যায়। কয়বার বলা লাগবে? 2-3 বার বললে চলবে। তো আসবে যে আমি কিভাবে বুঝবো? আপনি একটা নাম ধরে ডাকবেন, আমি চলে আসবো। না, আমি বুঝবো কিভাবে? আপনার আত্মার মধ্যে আমি প্রবেশ করবো, আত্মার মধ্যে। আত্মার মধ্যে প্রবেশ করলে কি? আমি তো কথা বুঝি না। তুমি আমার মানুষের শুরুতে আইবারি। মানুষ শুরুতে আগে আপনি ভয় পাইবেন তো। তো আমি ভয় পাইতাম না, তুমি ওই যে ইয়া করিও। তো তুমি আমার আশেপাশে আমার কথা কইলে আমি শুনতাম না নি? চোখে দেখা দিবে, ছায়ার মতন চোখে দেখা দিবে। আমি তোমার কাজের কথা কইম, আমার কোনো কাজ যদি আমি আটকে যাই, আমার কাজগুলো সমাধান করে দিবে। আপনি নাম ধরে ডাকলে তোমার পয়সা দিব, অসুবিধা কি? পয়সা নিলে পয়সা দিব। না হুজুর, এটা বেয়াদবি, মাফ করবেন হুজুর। আমি এই ধরনের কাজ করি না। আমি পড়ালেখা করি। না না, আমার ভালো কাজ, খারাপ কাজে তো আমি তোমার অর্ডার দিব না। আচ্ছা, এটা পরে আপনার কথা। আমি কুফুরি কাজ করি না। আমরা কথা কইম পরে। কুফুরি না, কোরআনি কোরআনি। হ্যাঁ, কোরআনি। কোরআনি কাজ, কুফুরি কাজ না। মনে করো যে আমি একটা কাজ লইছি, কাজটা ভালো কাজ, কাজটা হইতেছে না। জি। তো তোমারে দিয়ে আমি তুমি কাজটা আঞ্জাম দিয়ে তো দিবা। আমারে ডাকবেন, ডাকলে আসবো। তো ডাকলে আসলে তুমি কিভাবে আসবে? আমি কেমনে বুঝবো? আমি তো বুঝবো না। আচ্ছা, রাত 3টা বাজে আপনি ইয়া করেন। রাত 3টা বাজে হ্যাঁ, সুবে সাদিকের আগে আপনি মসজিদে, যে কোনো মসজিদে যাই আপনি সুফিয়ান দিন হাজির হ, সুফিয়ান দিন হাজির হ। মসজিদে না, আমি তো এখানে থাকি একা। এখানে থাকলে এখানে আসবো। এখানে একা থাকি, এখানে আমি রাত 3টা, আমি তাহাজ্জুদ পড়ি তো। হ্যাঁ, আমি তার যুদ্ধ পরে ডাকলে আমি আসবো মানুষ শুরুতে এখানে। মানুষ শুরুতে আসবা? যে ওয়াদা দিলাম আমি। এটা ওয়াদা তোমার? যে আমি আর ক্ষতি করবো না, আপনি যেটা বলবেন এটা শুনবো। বলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কসম। হযরত সুলাইমান পয়গম্বরের কসম।
হযরত দাউদ আলাইহিস সালামের কসম, হযরত দাউদ আলাইহিস সালামের কসম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কসম, পবিত্র কোরআনের কসম, পবিত্র কোরআনের কসম, আমি আর কোনোদিন আমি আর কোনোদিন এই রোগীর উপরে এই রোগীর উপরে আসর করব না, আশা করব না, এই রোগীর কোনো ক্ষতি হইতে দিব না। এই রোগীর কোনো ক্ষতি হতে দিব না। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার কাম করব, আমি আপনার কথা মতো চলবো। আমার কথা মতন চলবে এটাও না, তোমারও তো একটা প্রবলেম থাকতে পারে না? যে হুজুর, সুবিধা অসুবিধা থাকতে পারে না? যে তুমি আমি তোমার স্মরণ করলে তুমি আইবে, মানুষের শুরুতে আইবে, যে এটা তো তোমার কসম, যে আল্লাহ রাসূলের কসম, আল্লাহ রাসূল হযরত বড় বিশ্বাসের কসম, আল্লাহ বড় বিশ্ববের কসম, আমার মাকলুকের যত সাহাবী নবীগণের কসম, সারা মাখলুকাতের কসম, সারা মাকলুকাতের সমস্ত মুমিন যারা নবী রাসূল ওলি আল্লাহ তাদের কসম তাদের কসম, যে আমি আপনার কথা অমান্য করব না। আমি আপনার কথা অমান্য করব না। ঠিক আছে তো? যে হুজুর, তুমি মুসলমান হিসেবে আমি তোমারে ছাইড়ে দিতে আছি, যে হুজুর, কিন্তু যদি তুমি কাফের হইতে তো তোমারে আমি আজকে মাইরা ফেলাইতাম। ঠিক? যে তুমি তো জানো আমার ব্যাপারে কোনো অভিজ্ঞতা আসেনি, যে হুজুর, আসেনি? সবে পারেন, হ্যাঁ, আপনি সবে পারেন। পারিনি আমি। যে আল্লাহর রহমতে তুমি দোয়া করিবে আমার জন্য, আর আমি আজকে থেকে তুমি বন্ধু আমার। ঠিক আছে? ঠিক আছে হুজুর, ঠিক আছে? ঠিক আছে। তো আর কোনোদিন ক্ষতি করবে না তো? যে না, তাহলে আমি কিন্তু আবার ডাকাই, আর তুমি আমি যদি কোনো কাজে আটকুই, প্রবলেম হয় আমার, তখন আমি তোমার স্মরণ করবো। ঠিক আছে? যে তিনটা বাজে স্মরণ করলে তুমি মানুষের শুরুতে আইবে তো। যে মনে করো যে আমার এলাকার লোক, ভালো একজন লোকের শুরুতে তুমি আইবে, আইসে আমার সাথে কথা বলে যাবে, অসুবিধা নেই। যে এখন তোমার স্থান কোথায়? হিমালয় পর্বতে। হিমালয় পর্বত, এখন কি চলে যাবে ওইখানে? ওখানে চলে যাবেন। ওইখানে চলে যাবে। যে তো আমার সাথে ওয়াদা দিছো, আল্লাহ রাসূলের কসম খাইছো, কোরআনের কসম খাইছো, সবকিছুর কসম খাইছো। রুগীটারে ফালাই না, রুগীটার কষ্ট দিও না। আর রুগীর কুফুরিগুলা আমি কি করতাম? কুফুরিগুলা কাইটা দিলে তাহলে যাইবে তো, শেষ হয়ে যাবে। আর এর বাইরেও করে, বাইরেও করে, বোনেরও করে, সবাই মিলিয়ে করে হুজুর। সত্য কথা যেটা, এই লোকটার ক্ষতি করার জন্য। এই ক্ষতি এখন না, ছোটবেলাতেই শুরু করছে ওরে, ওরে ছোটবেলাতেই করছে। এলাই ও অসহায়, এই মতো অসহায় আর কেউ নাই দুনিয়া। আচ্ছা, ওর যত সহযোগিতা তুমি তো জানো, আমি ওর ফ্রি তাবিজ দিছি, ফ্রি তালাপি পর্যন্ত দিছি। ওরা এটা আসন দিয়ে জানে এটা কিভাবে ফলাইতে হইব, আসন দিয়ে জানে। আবার আসন দিয়ে এরপরে ইয়া করে কুকুরি করি আর তাবিজটা হারাই যায়। আপনি একটা দাওয়াই এমন দাওয়াই দিবেন যেন এটা না পড়ে আর। আচ্ছা, আমি দিমো সপ্তাহ তাবিজে এরে দিয়ে দিব। ঠিক আছে? এ যদি আমল করে না তো, এ যদি নামাজ পড়তো, 5 ওয়াক্ত আমল করতো, এর আর কোনো সমস্যা হইতো না। ঠিক আছে? ওর তো এখন সারা দিনে খাওয়া এলাই ও পেছে হয়ে গেছে। নামাজও পড়ে, তবে 5 ওয়াক্ত পড়ে না ও। 4 ওয়াক্ত 3 ওয়াক্ত আবার কাজও করি এলাই। ও, এখন আমি রুগীটারে বলবো নামাজ পড়ার করার কথা, আল্লাহর ইবাদত করার জন্য, আর আমি তার নিরাপত্তার জন্য বিসমিল্লাহ শরীফের নকশা দিব। হ্যাঁ, ঠিক আছে? কাজ হবে। বিসমিল্লাহ শরীফের নকশা দিব এরে নামের উপরে। ঠিক আছে? জি, ও যাতে হেফাজতে থাকে, জি, আমি ওই ব্যবস্থা দিব। জি, আর তুমি তো ওয়াদা দিছই, তো ঠিক জি। আছে, তোমার কষ্ট হইতেছে তোমার, জি, হ্যাঁ? জি। তো ঠিক আছে, তুমি আজানের সময় এসে তুমি কিছু খাইবা, না হুজুর। তো তোমার ওয়াদা ঠিক থাকবে তো? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও, সারে যাও, পালাই না আমি। একটু শোন শোন শোন। কাট। চলো কান্না, চলো। গেছনি?